স্বাগতম আজকের ভিডিওতে। বর্তমানে বিড়ম্বনার আরেক নাম হয়ে উঠেছে জন্ম নিবন্ধন। বিশেষ করে বছরের শেষ দিকটায় অর্থাৎ স্কুল ভর্তির আগে সন্তানের জন্ম নিবন্ধন করতে যেয়ে বিড়ম্বনার শিকার হননি এমন অভিভাবক খুঁজে পাওয়া কঠিন। আজকের ভিডিওতে আলোচনা করব এসব বিড়ম্বনা নিয়ে, সাথে দেখব বিড়ম্বনার কারণগুলো কি, আরও খুঁজে বের করব কি হতে পারে সমাধানের পথ। চলুন তবে শুরু করি তথ্যাভিযান। পৃথিবীতে একটি শিশু জন্মানোর পর রাষ্ট্র থেকে প্রথম যে স্বীকৃতি পায় সেটি হলো জন্ম নিবন্ধন। এই নিবন্ধনের মাধ্যমে একটি শিশুর নাম প্রথম সরকারি খাতায় ওঠে। বাংলাদেশে জন্ম নিবন্ধন প্রক্রিয়ার শুরুটা হয়েছিল 2001 সালে ইউনিসেফের সহযোগিতায়। এ সময় স্থানীয় সরকার বিভাগের আওতায় এর কার্যক্রম পরিচালিত হতো। পরবর্তীতে নিবন্ধিত ব্যক্তিদের তথ্য সংরক্ষণ ও সঠিক ও সহজভাবে জন্ম নিবন্ধন প্রক্রিয়া সম্পাদন করার জন্য 2010 সালে এই প্রক্রিয়াকে ডিজিটালাইজেশন করা হয়। তবে এতে ব্যবহৃত সফটওয়্যারটির সীমাবদ্ধতার কারণে এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন, একাধিক জায়গা থেকে জন্ম নিবন্ধন এবং এর কারণে দেশের সঠিক জনসংখ্যা নিরূপণ এবং উত্তরাধিকার নির্ধারণের সমস্যা সৃষ্টি হতে থাকায় 2019 সালে ব্যবহার শুরু হয় বার্থ ডেথ রেজিস্ট্রেশন ইনফরমেশন সিস্টেম নামে নতুন একটি সফটওয়্যার, যার মাধ্যমে বর্তমানে করা হচ্ছে জন্ম নিবন্ধন। বিগত সরকার নতুন সফটওয়্যারের আওতায় সকল জনগণকে নিয়ে আসতে 2021 সাল থেকে 18টি নাগরিক সেবার জন্য অনলাইন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করে এবং 2024 সালের মধ্যে সকল জনগণকে ডিজিটাল জন্ম নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। 18টি নাগরিক সেবার মধ্যে আছে স্কুলে ভর্তি, পাসপোর্ট প্রাপ্তি, যে কোনো লাইসেন্স প্রাপ্তি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ইত্যাদি। নভেম্বর-ডিসেম্বরে স্কুল ভর্তির আবেদন করতে হয় বলে এ সময় জন্ম নিবন্ধন অফিসগুলোতে ভিড় থাকে সবচেয়ে বেশি। তাছাড়া বর্তমানে শিশুর জন্ম নিবন্ধন করতে হলে বাবা মারও ডিজিটাল জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রয়োজন হওয়ায় এই ভিড় বেড়ে গেছে অনেক গুণ। বর্তমানে জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় একজন ব্যক্তিকে সে যে এলাকায় স্থায়ী সেই এলাকা থেকেই করতে হচ্ছে জন্ম নিবন্ধন, কিন্তু কর্ম বা চাকরি সূত্রে বিভাগীয় শহরগুলোতে বসবাসকারী অধিকাংশ মানুষেরই স্থায়ী ঠিকানা তাদের গ্রামের বাড়ি। আবার অধিকাংশ ক্ষেত্রেই মা বাবা দুজনের স্থায়ী ঠিকানা দুই এলাকায় হওয়ায় এদের জন্ম নিবন্ধন জোগাড় করতে যেয়েই কেটে যাচ্ছে অনেকটা সময়। অপরদিকে বিভাগীয় শহরগুলোতে থাকা কর্মজীবী খেটে খাওয়া মানুষগুলোর স্থায়ী ঠিকানা নিয়েও তৈরি হচ্ছে জটিলতা। যেমন ঢাকায় বর্তমানে রয়েছে ছোট বড় প্রায় 5,000 বস্তি, যেখানে বাস করে প্রায় 18 লক্ষ মানুষ, যাদের জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা হিসেবে দেয়া হয়েছে বসবাসরত বস্তির ঠিকানা, কিন্তু জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বস্তির ঠিকানা স্থায়ী ঠিকানা হিসেবে নেওয়া হচ্ছে না। কিন্তু এসব মানুষগুলোর অনেকেরই গ্রামেও নেই কোনো স্থায়ী ঠিকানা। এদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন হয়ে পড়ছে অনিশ্চিত। অথচ বাংলাদেশে প্রথম শ্রেণীতে ভর্তির আবেদন করতে হলে শিশুর জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। ডিজিটাল জন্ম নিবন্ধন আবেদনের 15 দিনের মধ্যেই সম্পূর্ণ হবার কথা থাকলেও কার্যত সময় লেগে যাচ্ছে প্রায় 2 মাস। তাছাড়া নিবন্ধন অফিসগুলোতে কাগজপত্র নিয়ে করা হচ্ছে নানান হয়রানি। বিগত সরকারের আমলে দালাল ব্যতীত জন্ম নিবন্ধন করতে গেলে ইচ্ছে করেই ফেলা হতো নানা জটিলতার মধ্যে। এদিকে স্কুলগুলোতে আবেদনের সময়সীমা থাকে 1 মাস। এর মধ্যে জন্ম নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে না পারলে শিশুর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়ে। কারণ নিয়ম অনুযায়ী প্রথম শ্রেণীতে ভর্তির বয়স সীমা 6 বছর, এর ঊর্ধ্বে কোনো শিশু ভর্তি হতে পারবে না প্রথম শ্রেণীতে। অর্থাৎ এই বছর যদি কোনো শিশু প্রথম শ্রেণীতে আবেদন করতে না পারে, পরবর্তী বছর তাকে দ্বিতীয় শ্রেণীতে ভর্তির আবেদন করতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্বিতীয় শ্রেণীতে শূন্য আসন থাকে না, বা থাকলেও তা হয় খুবই সামান্য, যে কারণে অনেকেই কাঙ্ক্ষিত স্কুলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন। এটি বাংলাদেশের একাধিক জন্ম সনদ করার প্রবণতার একটি বড় কারণ। কাঙ্ক্ষিত স্কুলে সন্তানকে ভর্তি করানোর সুযোগ পেতে অনেকেই সন্তানের নাম ও বয়স কিছুটা পরিবর্তন করে দ্বিতীয়বার আবেদনের উদ্দেশ্যে নতুন জন্ম নিবন্ধন করান, যার কারণে দেশের জনসংখ্যার তথ্যে হেরফের ঘটে এবং বাবা মার নাম একই হওয়ায় ভবিষ্যতে উত্তরাধিকার নির্ধারণেও ঝামেলার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যা সমাধানের জন্য প্রথম শ্রেণীতে ভর্তির সুযোগ 2 বছর দেয়া যেতে পারে। অর্থাৎ শুধুমাত্র 6 বছর না রেখে 7 বছরেও ভর্তির আবেদনের সুযোগ দিলে একাধিকবার জন্ম নিবন্ধন করার প্রবণতা কমে আসবে অভিভাবকদের মধ্যে। আরেকটি প্রবণতা অভিভাবকদের মধ্যে দেখা যায়, তা হচ্ছে সন্তানের বয়স কমিয়ে নিবন্ধন করা। যদিও এ প্রবণতা নতুন নয়, বহু আগে থেকেই বয়স কমানোর প্রবণতা চলে আসছে।
পূর্বে যখন ভর্তির ক্ষেত্রে জন্ম নিবন্ধন প্রয়োজন ছিল না, তখনও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় কমিয়ে দেওয়া হতো বয়স। এর কারণ ছিল সরকারি চাকরির নির্ধারিত বয়স সীমা। একাধিকবার আবেদনের সুযোগ রাখার জন্য করা হতো এমনটা। বর্তমানে অবশ্য এ সুযোগ নেই, কারণ জন্ম নিবন্ধন করার সময় শিশুর টিকা কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এক্ষেত্রেও কিছু সমস্যা বিদ্যমান। গ্রামীণ বা বস্তি এলাকায় শিশুর টিকা কার্ড বা হাসপাতালের রসিদ সংরক্ষণের ব্যাপারে অভিভাবকরা অনেক ক্ষেত্রেই উদাসীন থাকেন। ফলে সেগুলো হারিয়ে গেলে জন্ম নিবন্ধনের জটিলতা সৃষ্টি হয়। তাছাড়া সব শিশুর মানসিক পরিপক্কতা সমান হয় না, অথচ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রথম বা দ্বিতীয় শ্রেণীর পড়ার চাপ অনেক ক্ষেত্রেই 6 থেকে 7 বছরের শিশুর পক্ষে নেওয়া কঠিন হয়ে পড়ে। সে কারণেও অভিভাবকরা শিশুর বয়স কমানোর চেষ্টা করেন। বাংলাদেশে প্রচলিত জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 2004-এর 8 নং ধারায় শিশুর জন্মের 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করলেও অভিভাবকরা এ ব্যাপারে আগ্রহী না হওয়ার এটি একটি বড় কারণ। শিশুদের স্কুলের ভর্তি প্রক্রিয়া সহজীকরণ করা হলে এবং আবেদনের সুযোগ অন্তত 2 বছর করলে এই প্রবণতা কমার সম্ভাবনা থাকবে। জন্ম নিবন্ধন করার ফলে যেমন একজন মানুষ দেশের নাগরিক হিসেবে নথিভুক্ত হন, তেমনি এর মাধ্যমে সরকারও দেশের নাগরিকদের সঠিক সংখ্যা সম্পর্কে এবং জনসংখ্যা বৃদ্ধির হারের উপর সঠিকভাবে নজর রাখতে পারেন। তাই জন্ম নিবন্ধন প্রক্রিয়া হওয়া উচিত সহজ এবং ঝামেলামুক্ত। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো তথ্যাভিযানে। সেই পর্যন্ত লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভর্তি আবেদনের সুযোগ 2 বছর করার ব্যাপারে আপনার মতামত কি? কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।